আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকেও তালাক সংক্রান্ত আমাদের আলোচনাটা কন্টিনিউ করব। সূরা বাকারায় আজকে আমরা চেষ্টা করব যে 242 পর্যন্ত শেষ করার, তালাক সংক্রান্ত সেকশনটা ওভারভিউটা কমপ্লিট করা। এখানে আয়াতগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে এবং তালাক এই দুইটা বিষয় এখানে আলোচনা করছেন 221 থেকে 242 নম্বর আয়াতের মাঝখানে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল যে এই দুইটা বিষয় একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিয়ে হচ্ছিল একটা বন্ধন, তালাকটা হচ্ছিল একটা রিলিজ। এটা আমরা বাংলায় তালাক শব্দটা এমনভাবে ইউজ করছি, এটার আসলে কোনো ভালো অর্থ আমরা পারসিভ করি না। ঠিক আছে, তালাক বলতে আমরা একটা সাথে সাথে মাথার মধ্যে মন্দ বিষয় চলে আসছে, আনএক্সপেক্টেড একটা বিষয় চলে যায়, এটা হচ্ছিল একটা খারাপ কাজ, এরকম একটা বিষয় চলে আসে। কিন্তু কোরআন মজিদের বর্ণনার মধ্যে কোনো জায়গায় তালাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে না এটা হচ্ছে মন্দ কাজ, এবং তালাকটা আপনার কীভাবে করতে হবে সেটার ব্যাপারে ডিটেল ডেসক্রিপশন যেমন এখানে সূরা বাকারায় বর্ণিত আছে, ঠিক একইভাবে আরেকটা সূরা ডেডিকেটেড আছে সূরা তালাক, সেখানেও বর্ণনা করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা ক্রিটিক্যাল পজিশনকে কী করছেন, গাইড করছেন। যারা এই গাইডেন্স অনুযায়ী এই জিনিসটার সাথে ইনভলভ হবেন তাদের অবশ্যই কী হবে, সেটা তাদের তাকওয়ার পরিচয় হবে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। কেননা বিয়ে এবং তালাক এই বিষয়টা মুসলিম জীবনের একটা রেগুলার ইস্যু বলতে পারেন। রেগুলার ইস্যু মানে হচ্ছে এটা ঘটনা, স্বাভাবিক ঘটনা, এটা অস্বাভাবিক কিছু না, একটু ঘটতেই পারে। কিন্তু যখন মানুষের জীবনে ঘটনা ঘটে তখন প্রতিটা পরিস্থিতিতে মানুষকে পরীক্ষা দিতে হয় এবং নিজের তাকওয়া আল্লাহর কাছে প্রমাণ করতে হয়। সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই আলোকে আমরা দেখবেন এখানে যখন বর্ণনা করা হচ্ছে সমস্ত পরিস্থিতি কিন্তু এখানে বর্ণনা করা আছে, ইন ডিটেল বর্ণনা করা আছে। যেমন তালাক যখন হয় তখন একজন মহিলার গর্ভে সন্তানও থাকতে পারে, সে পরিস্থিতিতে তালাক হতে পারে, সেটা প্রথমে বর্ণনা করে দেওয়া আছে যে ওই পরিস্থিতিতে তালাক হলে কী হবে। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যেখান থেকে শুরু করব, একজন মহিলার যদি দুগ্ধপোষ্য কী থাকে, শিশু থাকে, তাহলে তখন কি হবে সেটার ব্যাপারেও ডিটেল এখানে গাইডলাইন্স দেওয়া আছে। তো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছিল এটা যেমন তালাকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল স্পেশালি, কিন্তু জেনারেল অবস্থায় কিন্তু এটা অ্যাপ্লিকেবল, সেটারও কিন্তু একটা রিফ্লেকশন আছে, কিন্তু মূলত তালাকের আলোচনার মধ্যে এখানে হচ্ছে। সেই আয়াতটা শুরু হচ্ছে এভাবে, ওয়ালিদাতু হচ্ছিল মা, মাদের বহু বচন হচ্ছিল ওয়ালিদাতু। তাদের ব্যাপারে কি, তারা কি করবে, ইয়ারদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে, তারা 2 বছর সম্পূর্ণ 2 বছর তাদের সন্তানদেরকে কী করবে, দুধ খাওয়াবে। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, যে চায় এই সময় পূর্ণ করতে চায়। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। বিষয়টা হচ্ছিল যে মাদের দায়িত্ব হচ্ছিল 2 বছর ব্যাপী কি সন্তানকে ব্রেস্ট ফিড করা। এখানে আল্লাহ অপশন এটাও দিচ্ছে যদি সে চায়, দ্যাট মিনস সেটা তার চাওয়া না চাওয়ার একটা স্বাধীনতা কিন্তু তার আছে, যেখানে কি নাই, সেখানে কোনো পাপ নাই আল্লাহর দৃষ্টিতে। কিন্তু আমাদের এখানে মানুষের দৃষ্টিতে কি হয়ে গেছে, কেউ যদি 2 বছর সন্তানকে দুধ না খায় তাহলে মার একটা বড় ধরনের অপরাধ অনেকেই বিবেচনা করে সামাজিকভাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেখানে বলতেছেন যে যদি মারা কি করবে, তাদের সন্তানদেরকে দুধ খাওয়াতে পারবে 2 বছর ব্যাপী, যদি তারা চায় এই দুধ খাওয়ানোর পিরিয়ডটা তারা পূর্ণ করতে চায়, তাহলে তারা দে ক্যান ডু ইট। এটা তালাক অত অবস্থায় অ্যাপ্লিকেবল, নর্মালি অ্যাপ্লিকেবল। এই পরিস্থিতিতে কি হবে, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এখানে পিতাকে কিন্তু ভিন্নভাবে বর্ণনা করা হচ্ছে, পিতাকে কিন্তু আবুন বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে বায়োলজিক্যাল ফাদার। কারণ হচ্ছে যখনই তালাক হয়ে যাচ্ছে তখন তারা কি হাজব্যান্ড ওয়াইফ না, কিন্তু তখন একজন হচ্ছিল সন্তানের পিতা, একজন সন্তানের মাতা, কিন্তু তারা এই পিতা মাতা দুইজন কিন্তু আর কি স্পাউস না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি টেকনিক্যালি একদম প্রেসাইসলি ডেসক্রাইব করতেছেন, বাবাকে পরিচয় করা দিচ্ছেন এভাবে, ওয়া আলাল মাউলুদি লাহু। এটা যারা গ্রামার স্টুডেন্ট তারা বুঝবেন, এটা ওয়ালাদা ফেল থেকে আসছে, সেখানে মাউলুদুন হচ্ছিল মিসম মাফুল,
যার কারণে জন্ম হয়েছে, পিতাকে ডেসক্রাইব করা হয়েছে যার কারণে জন্ম হয়েছে, জানি যে সন্তানের পিতা তাকে বর্ণনা করা হচ্ছে। তার দায়িত্ব হচ্ছে রিস্কুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সে মাতাকে, সন্তানের মার রিজিক দিবে, পোশাক দিবে, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা ইন্টারেস্টিং রিফ্লেকশন, রিস্কুহুন্না বললেই তো হলো, কিসওয়াতুহুন্না কেন বললেন? রিস্কুহুন্না মানে রিজিক, যেটা আমরা বলি অল সর্ট অফ রিকোয়ারমেন্ট, আপনার তার খাওয়া, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে, শিক্ষা, তারপরে চিকিৎসা, বেসিক নেসেসিটি যা কিছু আছে সেগুলো। এর বাইরে আউট অফ ওয়ে আল্লাহ বলতেছেন কিসওয়াতুহুন্না মানে বস্ত্র, মানে বস্ত্রের কথাটা আলাদা করে বললেন কেন? সেটা রেসপেকশন হচ্ছে এভাবে যে এমফিসিস দেওয়া হচ্ছিল অল সর্ট অফ, কেননা আমাদের বেসিক নিড ফুলফিল আপ করার জন্য মানুষের সবচেয়ে বেশি নেগলিজেন্স থাকে কিসের ব্যাপারে? ড্রেসের ব্যাপারে। সবাই খাবার দিতে উৎসাহী, যে আগে খাবার দিয়ে দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, কিন্তু বস্ত্রের ব্যাপারে কি থাকে? সবাই লেস কনসার্ন থাকে, কেন একটা বস্ত্র তো প্রতিদিন লাগে না, বছরে একবার লাগে, 6 মাসে 2বার লাগে, মেবি বিভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে ইনক্লুড করার মাধ্যমে বুঝাচ্ছেন। তারপর বিল মারুফে শব্দটা অ্যাড করে বলতেছেন তাকে টোটাল প্রভিশন দিতে হবে কি? সন্তানের পিতাকে, তাই না? তাহলে সন্তানকে যখন মা দেখাশোনা করবে, মার সমস্ত কি টেক কেয়ার করা করতে হবে কি? সন্তানের পিতাকে। এটা হচ্ছিল নর্মাল পজিশন হোক, তলাকের পজিশন হোক, সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল। এখানে তলাক বিষয়ে আলোচনা হচ্ছে যখন রিলিজ। তালাক শব্দটা আমাদের মাথায় ভিন্নভাবে করে, এটাকে আমরা যদি বলি রিলিজ করে দেওয়া, তালাকের ইংরেজি শব্দ হচ্ছে রিলিজ করে দেওয়া। যখন তাকে রিলিজ করা হবে, যখন সম্পর্কটা রিলিজড হবে, তখন এই হচ্ছিল প্রভিশন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা তুকাল্লিফু নাফসুন ইল্লা উসআহা, আল্লাহ রিমাইন্ড করে দিচ্ছেন কোনো নাফসকে তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্বভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। কেন? রিজিকের মালিক কে? স্বয়ং আল্লাহ। তাহলে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সোর্সে দিবেন। মা বাবা হচ্ছিল রিজিক, একজন সন্তানের জন্য রিজিক প্রোভাইডার হিসেবে তারা হচ্ছিল অথরাইজড, এবং তাদেরকে আল্লাহ নমিনেশন দিচ্ছেন। অর্থাৎ তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো দায়ভার দিবেন না যেটা সে কী করতে পারবে না, নিতে পারবে না, এটা গ্যারান্টি আল্লাহ দিচ্ছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, বলতেছেন লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদিহি ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। 3টা জিনিসের কথা বলা হচ্ছে। প্রথমে ফেলটা বুঝি, লা তুদররা, তুদররা মানে কষ্ট দেওয়া, ঠিক আছে, ক্ষতি করা, এটা হচ্ছিল। তাহলে এই শব্দটা তুদররা শব্দটা দুইভাবে ব্যবহার হয়। এটা কি অ্যাক্টিভ প্যাসিভ দুইটাভাবে হয়, মানে কষ্ট দেওয়া, কষ্ট একজন কষ্ট দিতে পারে এবং কষ্ট পেতে পারে, দুইটাই কিন্তু এই ফেলের মধ্যে আসে। তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো মাতাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া উচিত না, আবার কোনো মাতা তার সন্তান দিয়ে আরেকজনের উপরে কষ্ট চাপায় দেওয়ার অধিকার তার নাই। দুইটা জিনিস হচ্ছে, সে কী করতে পারে? মা তার সন্তান আছে দেখে মার উপরে মানুষ কষ্ট দিতে পারে, ঠিক একইভাবে মা তার সন্তানের উসিলা নিয়ে আরেকজনের কি ডিসকমফর্ট তৈরি করতে পারে, যেটা পিতা মাতার মধ্যে হইতে পারে, তাই না? ঠিক একইভাবে একই জিনিস বলা হচ্ছে ওয়ালা মাউলুদুল্লাহু বি ওয়ালাদিহি, ঠিক একইভাবে পিতাও তার সন্তানের পজিশনটা নিয়ে মিসইউজ করতে পারে, অথবা তার সন্তান আছে দেখে তার উপরে কি অপারেশন আসতে পারে। দুইটা ঘটনায় কিন্তু এখানে আসতে পারে। তাহলে এখানে তুদররা একটা ফেল দিয়ে, একটা ক্রিয়া দিয়ে আল্লাহ দুইটার অপশনকে কাভার করতেছে, যেটা ট্রান্সলেশনে আসা সম্ভব, তাই না? তাহলে বলা হচ্ছে সন্তানের কারণে অথবা সন্তানকে দিয়ে মায়ের ক্ষতি করা যাবে না, অথবা সন্তানের কারণে অথবা সন্তানকে দিয়ে বাবারও ক্ষতি করা যাবে না। ওয়া আলাল মিসলু ওয়া আলাল ওয়ারিসি মিসলু জালিক, একই জিনিস অ্যাপ্লিকেবল ফর ওয়ারিসের জন্য। ওয়ারিসটা কি? পিতা যদি মারা যায় তাহলে সে দায়িত্ব পালন করতে হবে কাকে? পিতার ওয়ারিসদেরকে সে দায়িত্ব পালন করতে হবে ওই সন্তানের দেখাশোনা করার জন্য। ঠিক ওই ক্ষেত্রেও কিন্তু একই প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস একজন সন্তানের দায়িত্ব যেমন পিতার, প্রাইমারিলি তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতার, এবং সে যদি তার ইন অ্যাবসেন্স, সে যদি মারা যায়, সেক্ষেত্রে তার ওয়ারিস যারা হবে তাদের সবার দায়িত্ব কি? সন্তানের প্রতি দায়িত্বশীল হওয়া, এবং সেই পজিশনকে কেউ এক্সপ্লয়েট করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে গাইডলাইন দিয়ে দিয়েছেন। তার আগে বলে দিয়েছেন কোনো নাফসকে
তার সাধ্যের অতিরিক্ত কি দেওয়া হয় না, দায়িত্বভার দেওয়া হয় না। তাহলে আপনার আমার উপর কখন কি দায়িত্ব চলে আসতেছে সে ব্যাপারে অবশ্যই এইসব, কেন এটা সোশ্যাল ম্যাটার। একটা সমাজের মধ্যে ডিভোর্স যখন হয়, যখন একটু রিলিজ হয়, তালাক হয়, তখন এখানে অনেকেই ইনভলভ থাকে, তখন সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপারেও আল্লাহ অ্যাওয়্যার করলেন। তারপরে বললেন দুইটা কেস আমরা দেখব এই দুধ খাওয়ানোর ব্যাপারে। একটা হচ্ছিল ফা ইন আরাদা ফিসালান, যদি সে চায় দুধ ছাড়াই দিতে, আন তারা দিন মিনহুমা ওয়া তাশা উরিন, যদি তারা পরস্পরের কি সম্মতিক্রমে এবং পরস্পরের পরামর্শক্রমে, দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে কি তারা দিন আর একটা হচ্ছে কি তাশা উরিন। তাশা উরিন হচ্ছিল দুজনের সাথে পরামর্শ করা, এবং তারা দিন মানে হচ্ছিল দুজনের একমত হয়ে যদি তারা সিদ্ধান্ত নেয় যে বাচ্চার দুধ ছাড়াই দিবে, ফালা জুনাহা আলাইহিমা, তাদের মধ্যে কোনো ধরনের কি নাই, পাপ নাই। এখানে জুনাহা শব্দটা দেখেন, এটা অ্যাবসুলিট নেগেশন বলি, কোনোই পাপ নাই। যেমন লা রয়বা ফি বলি, যেভাবে লা ইলাহা বলি, যে কোনো ইলাহা নাই, মানে এখানে কোনো পাপ কোনো কিছু নাই। অনেকে আমরা সামাজিকভাবে এটাকে পাপের বিষয় মনে করি, সোশ্যালি আনঅ্যাকসেপ্টেড জিনিস মনে করে ফেলি, অথচ আল্লাহ এটাকে কি বলতেছে, ইট ইজ নট এ সোশ্যালি আনঅ্যাকসেপ্টেড নর্মস, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ। যেমন রসুল সাল্লাহ সাল্লামের মা, রসুল সাল্লাহ সাল্লামকে দুধ খাওয়াইছে কাকে দিয়ে, দাই মাকে দিয়ে, তাহলে কি রসুল সাল্লাহ সাল্লাম মায়ের সমস্যা হয়েছে? না। তাহলে এই কনসেপ্টটা কিন্তু এখানে আছে। তাহলে এখানে যে জিনিসটা প্রথম এই সেন্টেন্সে বলা হচ্ছে, যদি মা যদি এখানে দুধ খাওয়াতে না চায় এবং পিতা যদি এটা এগ্রি করে, দেন কোনো রকম পাপ নাই, মা ছাড়াই দিতে পারে না, আমি এখন আমার সন্তানকে আর কি খাওয়াবো না, দুধ খাওয়াবো না, সেই ডিসক্রিপশন তার মার আছে, পিতা সেখানে কমপ্লাই করতে পারে। এর পরের লাইনটা হচ্ছে, যদি মা চায় কিন্তু পিতা চায় না, মা চায় সন্তানকে দুধ খাওয়াতে, কিন্তু পিতা চায় না যে তার মা কী করুক, তাকে দুধ খাও, সেটা বিভিন্ন পরিস্থিতিতে হইতে পারে। আমরা আয়াতটা পড়িনি, সেখানে বলা হচ্ছে ওয়া ইন আরাতুম আন তাস্তার দিউ আউলাদাকুম, যদি তোমরা চাও যে একজন দায়ীকে দিয়ে, একজন ধাত্রীকে দিয়ে তোমরা যদি তোমার সন্তানকে দুধ খাওয়াতে চাও, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের উপরে এখানে কুম চলে আসছে। আগের আয়াতে কিছু দেখেন আলাই হিমা দ্বিবচন, এখানে কিন্তু কুম, আলাই কুম মানে হচ্ছিল সবার ক্ষেত্রে, সমাজের সবার ক্ষেত্রে, এটা কোনোভাবে কি নাই, এটা পাপের কোনো বিষয় নাই। যে কোনো ক্ষেত্রে ইজা যখন সাল্লাম তুম মা আতাই তুম বিল মারুফ, যদি তোমরা তাদেরকে বিল মারুফ ন্যায্যভাবে তাদেরকে কিছু কম্পেনসেশন দিয়ে দাও। এটার কনসেপ্ট হচ্ছে এভাবে, যদি মা চায় ফিট করতে, বাবা চায় না ফিট করতে, ফিডিং দিতে, বাবা চায় যে আরেকজন ধাত্রী তাকে ফিট করুক, সেক্ষেত্রে বাবার উচিত হবে মাকে কি করা, কম্পেনসেট করা। কীভাবে? তাকে দুধ খাওয়ালে যেরকম কম্পেনসেট করতে, অবশ্যই তাকে কীভাবে করতে হবে সেভাবে কম্পেনসেট করতে হবে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এনকারেজ করতেছেন। এইটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। এখন বলতে পারেন যে কী জন্য এই পরিস্থিতি, এগুলো অনেকগুলো কারণে হতে পারে, অনেকগুলো কারণের মধ্যে ভালো কারণ থাকতে পারে, মন্দ কারণও থাকতে পারে। অনেক পিতা মনে করতে পারে যে ঠিক আছে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, আমার সন্তানকে তোমার দুধ খেতে দিবই না, এটা কারো ইন্টেনশন থাকতে পারে। কারো পজিটিভ থাকতে পারে যে সে অসুস্থ, হ্যাঁ, সে ফিডিং দিতে পারবে না, অতএব তাকে একজন তার সন্তানের ভালোর জন্য কি করতে হবে, একজন ধাত্রীর কাছে দিতে হবে, সেরকম কনসিডারেশন থাকতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই বললেন, পরের লাইনে বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু, এবং জেনে রাখো আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ খুব ভালো করে দেখেন তোমরা কি পদ্ধতিতে কোন কাজ করো। তাহলে আমি কোন ইন্টেনশন নিয়ে এই কাজটা করতেছি, আমি কি তাকে ভিক্টিমাইজ করার জন্য এই কাজটা করতেছি, সেটা কে ভালো জানে, আল্লাহ ভালো জানে। অতএব সেটা ব্যাপারে খেয়াল করতে বলতেছে ওয়াত্তাকুল্লাহ। এটা এখানে দেখেন টোটাল আপনাকে একটা গাইডেন্স দেওয়া হচ্ছে, এই গাইডেন্সের মাঝখানে শেষে কিন্তু আপনাকে ওয়ার্নিংও দেওয়া হচ্ছে যে আপনার তাকওয়া এখানে মেনটেন করতে হবে, কেন সমস্ত প্রসিডিউর কে দেখতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে, সেই জন্য এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম রিফ্লেকশন হচ্ছিল দুগ্ধপোষ্য অবস্থায়, শিশু থাকা অবস্থায়ও ডিভোর্স হতে পারে। তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। অনেকে বলে না যে তোমার দুধের শিশু আছে, তুমি কিভাবে ডিভোর্স দিলা, এটা কিন্তু আল্লাহ সেই কথাটা বলেনি। আল্লাহ প্রসিডিওর দিয়ে দিচ্ছে যে তুমি যদি এই অবস্থায় ডিভোর্স করতে বলে, ইউ শুড মেনটেন দিস স্ট্যান্ডার্ড। আল্লাহ স্ট্যান্ডার্ডের কথা দিয়ে দিচ্ছে, কেন মানুষের জীবনে বাস্তবতা বিভিন্ন আসতে পারে, কেন এই জিনিসটা আমরা সার্বিকভাবে আলোচনা করবো। দুইটা দিকই আছে, যে সম্পর্ক আপনাকে অটুট রাখতে হবে, যদি অটুট রাখতে না পারেন ইউ শুড গেট রিলিজ,
আমরা তালাক শব্দটা ইউজ না করি, কেন এটা ভিন্ন অর্থে আমরা সমাজের মধ্যে চালাই। যদি সম্পর্ক ঠিকমতো রাখতে না পারা যায় তাহলে গেট রিলিজড এবং রিলিজ হয়ে বেটার ওয়েতে সম্পর্ক মেনটেন করো। এটাই কিন্তু আপনি তালাক সংক্রান্ত যতগুলো আপনি আয়াত দেখবেন সেটার মূল কাজ হচ্ছে এটা, যে যদি একসাথে থেকে সম্পর্ক রক্ষা করতে না পারো, রিলিজ করে নিয়ে এসে সম্পর্ক গুড ওয়েতে যে মুসলিম হিসাবে একজন মুসলিমের সাথে যেভাবে সম্পর্ক রাখা দরকার সেভাবে কি করো সম্পর্ক মেনটেন করো। এইটাই হচ্ছিল টোটাল যতগুলো গাইডেন্স দেখবেন সেটার মাঝখানে রিফ্লেকশন হচ্ছে এটা। সেই জন্য সমস্ত পরিস্থিতিতে আল্লাহ ডিটেইল ওয়েতে আপনাকে বলতেছেন এবং বারবার অ্যাওয়্যার করতেছেন, আপনাকে সতর্ক করতেছেন। আপনার মনের মধ্যে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। সেজন্য বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও, আল্লাহকে ভয় করো, ওয়ালামু এবং জেনে রাখো আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। এই ওয়ার্নিং কিন্তু এখানেও আসছে। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আরেকটা প্রসঙ্গ চলে আসছে, সেটা হচ্ছিল যদি মারা যায় স্পাউস। কেন পুরা বিয়ের হ্যান্ডেলিংটা হচ্ছে 221 থেকে শুরু হচ্ছে, এখন কন্টিনিউ করতেছে। তলাক হচ্ছিল রিলিজ, এক ধরনের বিচ্ছেদ। মৃত্যু কিন্তু আরেক ধরনের বিচ্ছেদ, তাই না? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আরেকটা বিচ্ছেদ কি? মৃত্যু। তাহলে সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি ওইটাকেই এনে দিচ্ছেন। কেন এটা এমন একটা জিনিস, যদি তৃতীয় তালাকের পরের পজিশন এবং আপনার মৃত্যুর পজিশন কিন্তু একই, সেখানে তাদের মধ্যে আবার একসাথে হওয়ার চান্স ইজ রেয়ার, মানে সম্ভব না। মৃত্যুর পরে তো সম্ভব না, তৃতীয় তালাকের পরে আরও বিগার মানে আরও কঠিন অবস্থায় সেটা প্রসিডিংস। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা এখানে আবার প্রসঙ্গটা তুললেন, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আও আজওয়াজান, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং আজওয়াজ রেখে যাবে, মানে স্ত্রী রেখে যাবে, তাদের স্ত্রী যারা থাকবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন ওয়েট করবে, হ্যাঁ, তাদের ইদ্যত পিরিয়ড এটা। ফাইজা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তাদের এই আজল রিচ করবে, ফালা জুনাহা, আবার দেখেন অ্যাবসলিউটলি কোনো ধরনের পাপ নাই, আলাইকুম তোমাদের উপর, কুম সবার উপরে, এটা ওই মহিলা নট নেসেসারি, টোটাল সমাজের উপরে কোনো ধরনের পাপ নাই। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, যদি ওই মহিলা তার নিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, মানে সে যদি সেকেন্ড বিয়ের সিদ্ধান্ত নেয়, সে যদি বিয়ের সিদ্ধান্ত না নেয়, যাই কিছু সে সিদ্ধান্ত নেয় বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ খুব বেশি অবগত সে সম্পর্কে কি নিচ্ছে। তাহলে এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছিল যদি মারা যায় স্পাউস, যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে ওয়াইফদের ক্ষেত্রে অনেক ধরনের সোশ্যাল ট্রেডিশনস আছে, সাবকন্টিনেন্টে আছে, বিভিন্ন জায়গায় আছে। সাবকন্টিনেন্টে কিছু কিছু জায়গায় আছে চৌধুরী বংশ বা ভূঁইয়া বংশ বা বিভিন্ন বংশ, বড় বড় বংশের লোকজন দাবি করে যে আমাদের ঘরে যে ছেলের বউ আসছে, আমার ছেলে মারা গেলে সে আর কোনো অন্য কাউকে বিয়ে করতে পারে না, তারা এই রুলিংস তৈরি করে দেয়। এরকমও পরিস্থিতি হইতে পারে যে ছোট ছোট সন্তান আছে, হ্যাঁ, তুমি সন্তান রেখে কীভাবে বিয়ে করবা, এটা কি সাজা, মানে এটা কি তোমার জন্য অ্যাপ্লিকেবল, মানে আমরা বিভিন্ন রকম সোশ্যাল কি নর্মসগুলো কিন্তু তৈরি করতে থাকি। তাহলে এই সব কিছু মিলায় বিষয়টা হচ্ছিল আমরা যা কিছু তৈরি করতেছি এগুলো কোনোটাই আল্লাহ কী করে না, অ্যাকসেপ্ট করেন না, এগুলোকে কোনো কিছুর দাম দেন না। এখানে বলছে যে সে যা কিছু তার সঙ্গে ন্যায়সঙ্গত সে মনে করবে, তার যদি মনে করে বিয়ে করতে হয় সেক্ষেত্রে বিয়ে করতে পারে। সে যদি মনে করে না আমি এখন বিয়ে করব না, তাকে বাধ্য করা যাবে না কি করার জন্য, বিয়ে করার জন্য। সে যদি বিয়ে করতে চায় সে বিয়ে করতে পারবে, সে বিয়ে করতে না চাইলে সে বিয়ে না করেই থাকতে পারে। এই ব্যাপারে সমাজ তাকে তার উপরে কোনো ধরনের কোনো কিছু তার কাছে আরোপণ করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে এখানে বলতেছে। দ্যাট মিনস বিয়ে করার ক্ষেত্রে এবং বিয়ে না করার ক্ষেত্রে দুই ক্ষেত্রে তার উপরে কোনো সোশ্যাল নর্মস বা সোশ্যাল ট্রেডিশনস তার উপরে কোনোভাবে চাপায় দেওয়া যাবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করে মেনশন করবেন। করার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেন যে বিয়ে একটা তালাকপ্রাপ্ত অথবা একজন বিধবা মহিলার ক্ষেত্রে তার পরবর্তী বিয়ের সিচুয়েশন বর্ণনা করতে যে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। এখানে এবার শুরু করছেন এভাবে, লা জুনাহা। আবার জুনাহা আমাদের বাংলায় যেটা গুনাহ বলি একই কথা, মানে জুনাহ শব্দটা আরবি, এটা ফার্সিতে হয়ে গেছে গুনাহ, ওখান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশে যখন আসছে তখন এই শব্দটা কি চলে আসছে, গুনাহ। এই শব্দটা বাংলাদেশে বাংলা ভাষার মধ্যে না। তা আমাদের আস্তে আস্তে শব্দগুলো চেঞ্জ করতে হবে, কেন কোরআনিক ওয়ার্ডগুলো যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যে কোনো জায়গা থেকে কোরআন রিসাইটেশন শুনলেন অথবা পড়লেন, সাথে সাথে সব কনসেপ্টগুলো মাথায় ঢুকে। এখানে বলে লা জুনাহা, কোনোই পাপ নেই। এখানেও কিন্তু অ্যাবসলিউট লিখেছেন আলাইকুম, তোমাদের উপরে, ফিমা আরাবতুম বিহি মিন খিতবাতিন নিসা,
আও আকনান ফি আনফুসিকুম, তোমরা যদি হিংস দাও, তোমাদের যদি কোনো ইঙ্গিত করা, আরাত্তম মানে হচ্ছে ইঙ্গিত করা, বিহি মিনাল খিদবাতিল নিসা, তোমরা যদি বিয়ের প্রস্তাব নিয়ে যদি কোনো এরকম মহিলা, তালাকপ্রাপ্ত মহিলা অথবা ডিভোর্স মহিলার প্রতি যদি কোনো ইঙ্গিত দাও, অথবা এটা নিজের মধ্যে গোপন করো, নিজের মনের মধ্যে যদি পোষণ করো, এই ব্যাপারে তোমাদের কি নেই, কোনো পাপ নেই। দ্যাট মিনস একটা বিধবা অথবা আপনার তালাকপ্রাপ্তা মহিলা ব্যাপারে অন্য কেউ যদি ইন্টারেস্টেড হয় ডিসেন্ট ওয়েতে, অথবা সেইটা নিজের মনের মধ্যে গোপন করে, এটার মধ্যে কোনো রকম পাপ নাই, কেননা সেখান থেকে তার নেক্সট ম্যারেজের বিষয়গুলো কি হয়, শুরু হয়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও স্পেসিফিকলি বলতেছেন, আলিম আল্লাহু আন্নাকুম লা সাতাসকুরুনাহুন্না, আল্লাহ খুব ভালো করেই জানেন তোমরা তাদের ব্যাপারে কি করবা, স্মরণ করবা, মানে তাদের ব্যাপারটা নিজেদের মধ্যে প্রকাশ্যে অথবা গোপনে কি করবা, তোমরা এটা আলোচনা করবা, এই ব্যাপারটা নিয়ে তোমরা করবা। আল্লাহ সেটাকে কি করেন নাই, সেটাকে ডিসকারেজ করেন নাই, সেই প্রসিডিংসটাকে কোনোভাবে ডিসকারেজ করে বলে এটাকে কোনোই পাপ নাই। কিন্তু তার মধ্যে কিছু গাইডেন্স আছে, পরের আয়াতে বললেন ওয়ালাকিন, কিন্তু আছে, কিন্তুটা কি, একটা গাইডেন্স আছে যে তুমি যে নিজে তাকে ইঙ্গিত দিবা না, বা তোমার মনের মধ্যে তাকে বিয়ে করার বাসনা তুমি পোষণ করবা, সেই ব্যাপারে যদি তুমি করো ন্যায়সঙ্গতভাবে, সেখানে তোমার মধ্যে কোনো রকম কি নেই, পাপ নাই। আল্লাহ ভালো করে জানে তোমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবা, অতএব এখানে কোনো রকম রং ডুইং নাই। কিন্তু এখানে গাইডেন্স আছে, গাইডেন্সটা হচ্ছে কি, লা তুয়া ইদুহুন্না সিরদান ইল্লা আন তাকুলু কাউলান মারুফান, তাদেরকে বিয়ের প্রস্তাবে দেওয়া যাবে না, হ্যাঁ, গোপনে তাদেরকে কোনোভাবে বিয়ের কোনো রকম ওয়াদা করা যাবে না, তাদের সাথে বিল মারুফ ন্যায়সঙ্গতভাবে তাদের সাথে কথা বলা যেতে পারে, কিন্তু তাদের সাথে কোনো রকমভাবে কংক্রিট কোনো বিয়ের প্রস্তাব, এরকম বিধবা মহিলা যখন তার ইদ্যত পিরিয়ড এবং একজন তালাকপ্রাপ্ত মহিলার তার যে সাইকেল, 3 সাইকেল পিরিয়ড, এর মধ্যে তাদেরকে কোনোভাবে এই ধরনের প্রস্তাব প্রকাশ্যে দেওয়া যাবে না। কিন্তু অন্তরে যদি কেউ এরকম আশা পোষণ করে, এরকম যেন প্রস্তাব পোষণ করে, সে করতে পারে, সেখানে কোনো পাপ নেই। তার সাথে কথা বলতে হলে কেয়ারফুল হতে হবে, যাতে কোনোভাবে তার কথার মধ্যে কি এই ধরনের কোনো কিছু প্রকাশ্যে এক্সপ্লিসিটলি যাতে এটা প্রকাশ না পায়। অবশ্য ইঙ্গিতে সে বলতে পারে, সেই ইঙ্গিত হতে হবে ডিসেন্ট হইতে, সেটা কোনোভাবে প্রকাশ্যে হওয়া যাবে না, সেটা বলতেছেন। তারপরে আরও সেকেন্ড লেভেলে আল্লাহ বলতেছেন, আরেকটা লেভেলে বলছে ওয়ালা তাজিমু, কোনোভাবে কঠিনভাবে কি করো না, ওকদাতান নিকার ব্যাপারে কোনো সংকল্প করো না, হাত্তা যতক্ষণ না ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ পর্যন্ত এই সময়টা তার সময়ে পৌঁছায়। যেমন তালাকপ্রাপ্ত মহিলার জন্য সময় হচ্ছে 3 সাইকেল, আর একজন বিধবা মহিলার জন্য সময় হচ্ছিল 4 মাস 10 দিন। এই টাইম ফ্রেমের আগে কোনোভাবে তাদের সাথে বিয়ে সংক্রান্ত ব্যাপারে কোনো রকম প্রতিজ্ঞা করা যাবে না, কোনো রকম এক্সপ্লিসিট কমেন্ট করা যাবে না, এইগুলো থেকে নিজেকে কী করতে বিরত রাখতে হবে। কিন্তু অন্তরের মধ্যে যদি কেউ এরকম বাসনা পোষণ করে, অথবা এই ব্যাপারে যদি সে খুব ডিসেন্ট ওয়েতে যদি ইঙ্গিত প্রভাব করে, সেখানেও কী করবে, আল্লাহ তাকে ধরবে না, এটা কোনো পাপের বিষয়, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা ওয়ার্নিং দিচ্ছেন। আল্লাহ প্রতিটা রুলিংস বলেন, তারপর কি বড় বড় করে ওয়ার্নিং দেন। সেকে 2টা লাইনের ওয়ার্নিং হচ্ছিল ওয়ালামু, এবং জেনে রাখো, কি জেনে রাখো, আন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় যে আল্লাহ, নিশ্চয় তিনি জানেন, মাফি আনফুসিকুম, যা কিছু তোমাদের অন্তরের মধ্যে আছে। তারপর বলছে ফাহজারুহু, তার ব্যাপারে কি করো, ভয় করো। কেন ফাহজারু শব্দটা আসছে খুব ইন্টারেস্টিং, হাজারা শব্দ থেকে। হাজারা মানে হঠাৎ করে আল্লাহ কি করতে পারে, তোমাকে আক্রমণ করে বসতে পারে। হঠাৎ করে যখন আক্রমণের সম্ভাবনা থাকে, সেই শব্দটা হাজারা শব্দ থেকে আসছে। অতএব তার ব্যাপারে তোমরা কী করো, খুব সতর্ক থাকো। এরা তোমার ইন্টেনশন, যে গাইডেন্সটা আপনাকে আমাকে দিলেন, এটার ব্যাপারে খুব বেশি সিনসিয়ার হইতে হবে। ইঙ্গিত করলে খুব সাবধান, ইঙ্গিতটা যাতে এক্সপ্লিসিট না, কোনোভাবে তো কোনো রকম প্রতিজ্ঞা করাই যাবে না, অন্তরে পোষণ করা যাবে, সেখানে পাপ হবে না, এবং ওই সময়ের আগে কোনোভাবে এটা এক্সপোজ করা যাবে না। আল্লাহ সেই ব্যাপারে নিজেকে কশাস হওয়ার জন্য এটা বললেন। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা গফুরুন হালিমুন, আল্লাহ যেটা তার নিজের গুণবাচক নাম এখানে ইনক্লুডেড করলেন, যে তোমরা এখানে লাইন ক্রস করতে পারো, কিন্তু সাথে সাথে কী করতে হবে, ক্ষমা চাইলে আল্লাহ কী করবে, ক্ষমা করে দেবে। আর তোমাদের এই অনাচার আল্লাহ কন্টিনিউয়াস সহ্য করেন, এই জন্য হালিমুন কথাটা বলতেছে।
তাই না? যেমন একজন মা তার সন্তানের বিভিন্ন অনাচার সহ্য করে না, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার বিভিন্ন অনাচার কন্টিনিউয়াসলি সহ্য করে থাকেন। আল্লাহ সেই অভয়টা দিলেন যে যদি তুমি ভুল করে ফেলো সাথে সাথে কি ব্যাক করো। কেননা আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আল্লাহর কাছে কন্টিনিউয়াস ক্ষমা চাইতে। আমরা আস্তাগফিরুল্লাহ বলি না, এটা তো মৌখিকভাবে বলি, যে প্র্যাকটিক্যালি কীভাবে বললেন। আপনি সকালে ফজর থেকে রাতে ঘুমানো পর্যন্ত আপনি জীবন যাপন করতেছেন, সেখানে নিজের অজান্তে অথবা জ্ঞানে অথবা অজ্ঞানে কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন পাপের মধ্যে ইনভলভ আছি। যখনই যেটা জানি এরকম কোনো পাপের মধ্যে ইনভলভ হচ্ছে, সাথে সাথে সেখান থেকে রিটার্ন করে কী করতে হবে? আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ম এরকম না যে দৈনিকভাবে 100 বার বললেই আমার মাফ হয়ে যাবে। 100 বার কি, কোনো না কোনো একটা উদ্দেশ্যে। আননোনের জন্য তো করবেনই, যেগুলো আমি জানি না, আস্তাগফিরুল্লাহ, কত কিছু করে ফেলছি, আল্লাহ তুমি জানো আমি জানি না, আমাকে মাফ করো, এরকম একটা ইন্টারন্যাশনাল নিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ বলেন। আর প্রতিনিয়ত যখন আমরা মানুষের সাথে কথা বলি, রাস্তাঘাটে চলাফেরা করি, তখন মনের মধ্যে অনেক কিছু ঘটে, আমরা অনেক লাইন কিন্তু ক্রস করি, সেটা কে বুঝে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওইটা যখনই আপনার চোখে ধরা পড়বে, আপনার মনে ধরা পড়বে, ওইটার থেকে রিটার্ন করে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা মুসলিমের জীবনের, মুমিনের জীবনে কন্টিনিউয়াস জিনিস। সেটারই ইমপ্রেশন হচ্ছিল আন্নাল্লাহ গফুরুর রহিম। গফুর মানে কন্টিনিউয়াসলি আল্লাহ কী করেন? ক্ষমা করার জন্য আল্লাহ নিয়োজিত আছেন, প্রোভাইডেড দ্যাট আপনাকে আমাকে কী করতে হবে? ক্ষমাটা চাইতে হবে। ক্ষমা না চাইলে কি ক্ষমা করবেন আল্লাহ? এটা মিনিমাম বিষয়টা, লজিক্যাল এক্সপেকশন হচ্ছে এটা। তো যাই হোক, আমরা এই সেকশনটার পরে আমরা পরের সেকশনে যাই। আমরা এবার আসি হলো 236 নম্বর আয়াত। এখানে ইন্টারেস্টিং, আমরা দুইটা আয়াতকে 236 এবং 37কে একসাথে দেখব। 236 এবং 37-এর বক্তব্য হচ্ছিল দেনমোহর সংক্রান্ত, ঠিক আছে? 236 এবং 37-এর আয়াত হচ্ছিল দেনমোহর সংক্রান্ত। এই দেনমোহর সংক্রান্ত আলোচনাটা আমরা একটু দেখি। এখানে তালাক সংক্রান্ত যদিও এটা বর্ণনা করা আছে, এটা কিন্তু বিয়ের ক্ষেত্রেও ইটস অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আমরা দেখি কি বলা হচ্ছে। লা জুনাহা আলাইকুম, একই ফ্রেজ কিন্তু আসছে, কোনো ধরনের অ্যাবসলিউটলি পাপ নাই। ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা কি করো? মহিলাদেরকে তালাক দাও। মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা, যদি তাদেরকে তোমরা স্পর্শ না করো এবং তাদের জন্য কোনো দেনমোহরও যদি তোমরা ফিক্স আপ না করো, এরকম পরিস্থিতিতে যদি তালাক হয়, তাহলে তার তোমাদের উপর কোনো কী নেই, পাপ নেই। ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন। এই আয়টা যখন পড়ছি আমার কাছে মনে হয় এটা কী কথা, যে দেনমোহর হবে, তারপরে বিয়ে পড়ানো হবে, এটা তো আমরা প্রসিডিউর শুনে আসছি। কিন্তু এই আয়াতের রিফ্লেকশন কি হচ্ছে? দেনমোহর দেন একজন হাজব্যান্ড তার ওয়াইফের সাথে ইন্টারেক্ট করবে, ইন্টিমেট ইন্টারাকশন করবে, এইটাই তো প্রসিডিউর। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্পর্শ করে না, দেনমোহরও ফিক্স করে না, তার আগে বিয়ে হয়ে গেছে। কেমনে, কীভাবে সম্ভব? তাই না? এরকম বাস্তবতা কিন্তু আমাদের বর্তমান সময় আমাদের সমাজের মধ্যে আমরা দেখি না। কারণ এটা অনেকগুলো কারণে হতে পারে। কারণ এই কনসেপ্টের সাথে আমরা পরিচিতও না, দেনমোহর ছাড়া বিয়ে হয় কীভাবে? ঠিক আছে, দেনমোহর ছাড়া বিয়ে হয় কীভাবে? তাহলে এইটাও একটা সিচুয়েশন অনেকভাবে হতে পারে। দেনমোহরও ফিক্স হয় নাই, স্পর্শ করে নাই। দেনমোহর ফিক্স না হলে স্পর্শ করার প্রশ্ন ওঠে না, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আসছে। তাহলে এটা কী জিনিস? গত ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা জিনিস নিয়ে তামাশা করো না। এই 3টা জিনিস যদি সিরিয়াসলি বলো এটা সিরিয়াস, যদি তামাশা করো এটাও সিরিয়াস। এটা হচ্ছে একটা নিকাহ, একটা হচ্ছে তালাক, একটা হচ্ছে রজা। নিকাহ বিবাহ সংক্রান্ত বিষয়, তালাকের বিষয়, এবং রজা মানে তালাক থেকে ফিরে আসার বিষয়। সেই জন্য বলা হচ্ছে যে একজন যদি প্রস্তাব করে আরেকজন যদি কবুল করে, তালাকের ইনিশিয়াল গিটটা কিন্তু লেগে গেছে, বুঝে গেছে? ইনিশিয়াল নটটা কিন্তু লেগে গেল। কিভাবে? একজন প্রস্তাব করলো, একজন কি করলো? কবুল করলো। একজন প্রস্তাব করলো, একজন কবুল করলে তালাকের গিটটাটা লেগে গেল। ওকদাতুল নিকাহ যেটা আমরা বলতেছি, সেটা কিন্তু ডান। নেক্সট প্রসিডিউর এসেনশিয়াল হচ্ছে দেনমোহর, দেন ইন্টিমেসি, দেন ওয়ালিমা। 3টা জিনিস কিন্তু, একটা হচ্ছে দেনমোহর, একটা হচ্ছে ইন্টিমেসি, অ্যান্ড আরেকটা হচ্ছে কি? ওয়ালিমা। এই 3টা হচ্ছে এসেনশিয়াল পার্ট অফ এ নিকাহ। সেটা হচ্ছে এটা ফলোড বাই ওইটা। কিন্তু প্রথমটা যদি হয়ে যায়, সেখানে যেহেতু নট হয়ে গেছে, ওই নটটাকে রিলিজ করতে হবে। এটার পরে যদি আমি এগ্রি না করি,
তাই না? তো আমরা এই ঘটনা সমসাময়িকভাবে কীভাবে এক্সপ্লেন করবো যে সমাজে কীভাবে হয়েছে, অতীতকালে কীভাবে হয়েছে। অতীতকালে এভাবে হয়েছে যে ঠিক আছে, বলছে যে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবে, ঠিক আছে বিয়ে হবে, হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে, এগ্রি করলাম যে হ্যাঁ বিয়ের ব্যাপারে আমরা ফাইনাল, যে ইটস ডান, বিয়ে করবই। কিন্তু কোনো একটা পরিস্থিতিতে বলে হলো ফার্দার কিসের আলোচনা হয় নাই, দেনমোহরের আলোচনাটা তখনও হয় না। দেনমোহরের আলোচনাটা হবে যখন আনুষ্ঠানিকভাবে কি জিনিসটা সম্পন্ন করা হবে, একটু বিষয়। তো দেনমোহরেরটা আলোচনা না আগে তারা এগ্রি করলো যে হ্যাঁ বিয়ে তারা করবে, তখন কি করতে হবে? এরপরে যদি কোনো আলোচনার মধ্যে সেটা ভেঙে যায় তাহলে কী করতে হবে? তালাক ইস্যু করতে হবে। দ্যাট মিনস এই কনসেপ্টটা যতটুকু বোঝা যায় তখন তালাকটা ইস্যু করতে হবে। দ্যাট মিনস আপনার কথা পাকাপাকি হয়ে গেল, ঠিক আছে। সেজন্য কতটুকু সেন্সিটিভ বিষয় চিন্তা করেন। আপনি বিয়ে সংক্রান্ত আলোচনায় আপনি এক জায়গায় কী করতেছেন, হ্যাঁ, এক জায়গায় এঙ্গেজমেন্ট করতেছেন, আরেক জায়গায় কী করতেছেন, আক্ট করতেছেন, আরেক জায়গায় বিয়ের অনুষ্ঠান করতেছেন, আরেক জায়গায় ওয়ালিমার অনুষ্ঠান করতেছেন। এই টোটাল প্রসেসটাই হচ্ছে আন ইসলামিক। আপনাকে সবচেয়ে সেফেস্টই এক বসাতে সব কিছু শেষ করে ফেলা, তাই না? এক বসায় প্রস্তাব হবে, কবুল হবে, দেনমোহর ফিক্স আপ করে দেন, প্রস্তাব কবুল হয়ে আপনি জিনিসটা করে ফেলেন। এটা প্রসিডিউর অনুযায়ী। এখন এটাও চিন্তা করে দেখেন, বর্তমান সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আমাদের ছেলে মেয়েরা কী করতেছে, একজন আরেকজনের সাথে বিভিন্নভাবে ইনভলভ হচ্ছে। এই যে ইনভলভমেন্ট, এটা তো ভয়ঙ্কর ইনভলভমেন্ট। কেন একজন প্রস্তাব করতেছে, আরেকজন এগ্রি করে, তো দুজন ঘুরে বেড়াচ্ছে, বাকি দুইটা কি হয় নাই, দেনমোহর হয় নাই, এই জিনিসগুলো হয় না, কিন্তু নট কিন্তু বেঁধে গেছে। যদি আপনি আমি ওয়ালিরা যদি এটা জেনে যাই, আমার মেয়ে যদি আনফর্চুনেটলি এই ধরনের কাজ করে ফেলে, তাহলে আমি জেনে গেলে কিন্তু বিয়ে কিন্তু ঘটনা ঘটে গেছে, তাই না? জিনিসগুলো কিন্তু ট্রিকি জিনিসগুলো। তাহলে ট্রিকি জিনিসগুলোর মধ্যে কিন্তু রিলিজ দিতে হবে। মানে আপনাকে এটা চিন্তা করার বিষয় হচ্ছে, কেন কোরআনের আয়াত হচ্ছে এটা যে দেনমোহর ফিক্স হয় নাই, স্পর্শ করে নাই, তার আগে কী হয়, কীভাবে বিয়ে হয়। তার আগে বিয়ে হয় এইভাবে যে প্রস্তাব, এবং যেমন ধরেন গত ক্লাসে আমরা যেটা বলছি সেটা একই জিনিস, যে বর্তমান সময়ে নারী পুরুষের অবাধ মিক্সিংয়ের মধ্যে, মানে মেলামেশার মধ্যে বিভিন্ন আড্ডা, বিভিন্ন রকম ফান হয়, তাই না? ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে বসে আসছে, একটা ছেলে বলে আরেকটা মেয়েকে বলে আজকে থেকে তুমি আমার ওয়াইফ, ফান করে বললো। তো ওই মেয়েটা যদি প্রতিবাদ না করে, ওখানে কিছু গিটটা কিন্তু ইনিশিয়ালটা কোনটা লেগে গেছে, গিটটা কিন্তু নিকার গিটটা কিন্তু লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা নিয়ে ফান করো আর সিরিয়াসলি বলো, কি হয়ে যাবে, ঘটনা ঘটে গেল। দ্যাট মিনস তাকে কী করতে হবে, দেনমোহর ফিক্স করে বিয়ের বাকি প্রসিডিংস তাকে কী করতে হবে, শেষ করে করতে হবে দ্রুততম সময়। কেননা ওয়ালিমা সংক্রান্ত ব্যাপারটা আছে। ওয়ালিমা সংক্রান্ত যেটা আপনার বুলুগুল মারামের মধ্যে একটা ডাইরেকশন আছে, যদি আপনি ওয়ালিমা 48 ঘন্টা দেরিতে এক্সিকিউট করেন, দ্যাট বিকামস এ রিয়া। কেউ যদি নিকার 48 ঘন্টা পরে কি করে, ওয়ালিমা করে, এটা কিসে পরিণত হবে, রিয়ায় পরিণত হবে, লোক দেখানোর বিষয়ে পরিণত হবে। তো বিষয়টা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ। এখন ফিকগতভাবে বিভিন্ন রকম বিষয় আছে, কনসেপচুয়ালি আপনি দেখেন এটা কিন্তু বুঝার বিষয় আছে, ঠিক আছে। তাহলে এটাও একটা রিফ্লেকশন আমরা দেখলাম। তাহলে এই পরিস্থিতি যদি হয় কী করবেন, এই পরিস্থিতি হচ্ছিল ওয়া মাত্তিউহুন্না, তাদেরকে উপহার সামগ্রী দিতে হবে মহিলাদেরকে, যাদেরকে ডিভোর্স করা হচ্ছে এরকম পরিস্থিতিতে। ওয়া আলাল মুসি কদারহু ওয়া আলাল মুক্তারি কদারহু, যার সামর্থ্য আছে তার সামর্থ্যের সাথে ম্যাচ করে তাকে কি উপহার দিতে হবে। বড়লোকের মতো করে, যার কম আয় আছে তাকে কম অনুযায়ী অবশ্যই তাকে কী করতে হবে, উপহার দিতে হবে। তারপরে এটাকে আবার এমফেসিস দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন মাতা আনবিল মারুফ। এই মাতাটা হতে পারে ন্যায়সঙ্গতভাবে। কী লেভেলে কথা বলতেছেন, তারপর বলছেন হাক্কান আলাল মুহসিনিন, এটা সৎকর্মশীলদের জন্য, যারা ভালো তাদের জন্য এটা অবশ্যই হক। তার ভালোত্বের পরিচয় কি, এই কাজের মধ্যে তাকে তার ভালোত্বের পরিচয় দিতে হবে। তাহলে কী লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইনস্ট্রাক্ট করতেছেন যে এই পরিস্থিতিতে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কমিশন হচ্ছিল এই জিনিসটা, মাতা দিতেই হবে তাকে, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আসতেছেন সেকেন্ড আরেকটা কেস, একই কন্টিনিউশন। ওয়া ইন তাল্লাকতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে তলাক দাও, মিন কাবলি আন তামাসসুহুন্না ওয়া কাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, তোমরা তাদেরকে স্পর্শ করো না কিন্তু কি করে ফেলছো, দেনমোহর ফিক্স করে ফেলছো, যেটা আমাদের কেসে এখন রেগুলার। ধরেন আপনার বিয়ের অনুষ্ঠানে আপনি বিয়ে দিলেন, জাঁকজমক করে বিয়ে হলো, সব কিছু হয়ে গেল, তারপরে কোনো একটা ঘটনার মুহূর্তে কী হলো, ডিসিশন হলো কি সে তালাক দিয়ে দিল, সে সময়ও তালাক অ্যাকসেপ্ট।
ঠিক আছে? যেমন এইগুলো কেসে হয়, জোর করে মানুষ একজন একজনকে বিয়ে দেয় না, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে অনুষ্ঠান করলেন, সমস্ত অনুষ্ঠান করার পরে দে হ্যাভ ডিসাইডেড, ছেলে ডিসাইড আমি এই মেয়েকে বিয়ে করবো, কোনো কারণ কিন্তু আল্লাহ বলে নাই কি কারণ। যে কোনো পরিস্থিতি তৈরি হইতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতি যদি তৈরি হয়, মোহর ফিক্স হয়ে গেছে, তাদের মধ্যে ফিজিক্যাল ইন্টারাকশন হয় নাই, ইন্টিমেসি হয় নাই, এরকম যদি হয় তখন কি হবে? তখন বলতেছে কি ফা নিসফু মা ফারাতুম, যা কিছু মানে দেনমোহর ফিক্স হয়েছে তার 50% তাকে কী করতে হবে? কম্পেনসেট করতে দেবে। আগে যেহেতু ফিক্স হয় নাই, তখন কি হয়েছে? বিল মারুফ, এবং সেখানে সবসময় কি এক্সিলেন্স দেখাইতে হবে। যত বেশি দেওয়া যেতে পারে সে তত বেশি ভালো মানুষ, সে আল্লাহর কাছে তত বেশি ভালো মানুষ হিসাবে, কেনা মানুষের কাছে না, আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য মানুষ এবং তত বেশি সুন্দর মানুষ, যদি সে ওইখানে সে বেশি কন্ট্রিবিউট করে। যখনই তার ফিক্স হয়ে যাচ্ছে, তার আপনার মোহর ফিক্স হয়ে যাচ্ছে, এই পজিশনে যদি সে ডিভোর্স করে, তখন তাকে 50%-এর কথা বলা হচ্ছে। একটা এক্সেপশন বলতেছে ইল্লা আইন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহিল উকদাতুন নিকাহ, যদি সে মহিলা যদি ক্ষমা করে দেয়, দুইটার এক্সপ্লেনেশন দুইটাই বলতেছি, যদি সে ক্ষমা করে দেয়, তারা ক্ষমা করে দেয়, অথবা যার হাতে বিয়ের নট, এটাতে ইমাম মালিক বলতেছেন এই নট হচ্ছে মেয়ের বাপের হাতে, মেয়ের পিতার হাতে। হ্যাঁ, মেয়ের পিতা যদি ক্ষমা করে দেয়, মেয়ে যদি ক্ষমা করে দেয়, তাহলে ওই অর্ধেকও দেওয়া লাগবে না, ঠিক আছে? আর আরেকটা অভিমত হচ্ছে এটা, যে মেয়ের হাতে আছে উকদাতুল নিকাহটা, আসলে বেসিক্যালি হাতে হচ্ছিল পুরুষের হাতে, যে তলাক ইস্যু করে। উকদাতুল নিকাহ হচ্ছিল যে তলাকটা ইস্যু করে, নটটা যার হাতে, সে নটটা রাখেও, সে তার রেসপন্সিবিলিটি রিলিজ করার দায়িত্ব কিন্তু তার। কিন্তু এখানে আমাদের ভুল ধারণা হচ্ছে কি, আমরা দায়িত্বকে সবসময় ক্ষমতা মনে করি। এটা সার্বিকভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হলে সাথে সাথে আমি মনে করতেছি এটা আমার ক্ষমতা। ঠিক একইভাবে বিয়ের ক্ষেত্রে এই উকদাতুন নিকাহ, এই নটটা থাকে হচ্ছিল স্বামীর কাছে, স্বামীর দায়িত্ব এটাকে মেনটেন করা, এবং যখন পরিস্থিতি হবে তখন এটাকে রিলিজ করে দেওয়া। সে রিলিজের অ্যাপিল তার নিজের পক্ষ থেকে হতে পারে, তার ওয়াইফের পক্ষ থেকে হতে পারে। তার ওয়াইফ যদি বলে আমি তোমার ঘর করবো না, তার স্বামীর কোনো অধিকার নাই তাকে কি করা বলা, তোমাকে আমার ঘর করতেই হবে। সে যদি ডিসাইসিভ হয় যে এটা হচ্ছে যে করতে পারবে সে, আর পুরুষ যদি ডিসাইসিভ হয়, সে মুখে উচ্চারণ করার সাথে সাথে এক্সিকিউট হবে। স্ত্রীর ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল না। স্ত্রী 10টা কারণে বলতে পারে যে আমি করবো না, সারাদিন বলতে পারে, কিন্তু তালাক হবে, রিলিজ হবে না। তাকে সে যেদিন সিরিয়াসলি বলবে সেদিনই কিন্তু কী হয়ে যাবে, স্বামীর কাজ হচ্ছে তাকে রিলিজ করা, দায়িত্বশীল হিসেবে তাকে রিলিজ করা। এখন যদি স্বামী রিলিজ না করে, সে কনসার্ন অথরিটির কাছে যেতে পারে, সে কাজী অফিসে যেতে পারে, সে সিটি কর্পোরেশনের কাছে যেতে পারে, সে সরকারের কাছে যেতে পারে, আদালতের কাছে যেতে পারে। যখনই সে কেস প্লেস করবে, তখন বিচারক বা আদালতের কেস 1 মিনিটে ডিসমিস, 1 মিনিটে তাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বিষয়টা হচ্ছিল যে একটা মহিলা যদি কেস, কোনো তালাকের কেস কোনো জায়গায় কোনো লিগেল অথরিটি যদি তার স্বামী রিলিজ করতে কি করে, অস্বীকার করে, সেক্ষেত্রে সে মহিলা যদি যে কোনো অথরিটির কাছে, কাজী অফিস বা সামাজিক নেতা বা সিটি কর্পোরেশন অফিস বা সরকারের কোনো আদালতে, সে যখন এটা অ্যাপিল করবে, অ্যাপিল করার সাথে সাথে জাজ কী করবে, এটা অ্যাকসেপ্টেড বলে সাথে সাথে, এখানে কোনো দ্বিতীয় আলোচনা কোনো কিছু নেই, দ্বিতীয় কোনো জেরা হবে না, কেন দিবেন না, না। রিকনসিলিয়েশন আলাদা জিনিস, রিকনসিলিয়েশন আলাদা জিনিস, এটা কিন্তু ওইটার পার্ট না। কিন্তু যদি কোনো মহিলা ডিভোর্স ফাইল করে, সাথে সাথে জাজ এটাকে অ্যাকসেপ্ট করে দিবে, জাস্ট হিসেবে ওভার রুল করে দিবে, স্বামী যেহেতু তা কী করতেছে না, তার রোলটা প্লে করতেছে না, সেটা প্লে করে দিবে হচ্ছিল এটা, যেটার বর্ণনা খুব স্ট্রংলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাতে আছে। সেটা অলরেডি আমরা এর আগের ক্লাসে বর্ণনা করছি, যে একজন মহিলা সাহাবী এসে বলছে আমি ওনার ঘর করবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাক দিলেন, বলে কি বলে? ওই সাহাবী অনেক কান্নাকাটি বলতেছে, না আমি ওকে খুব ভালোবাসি, আমি তাকে তালাক দেবো না। তখন উনি মহিলার দিকে ফিরলে বললেন, কি বলো তুমি? বলে আমি ওর ঘর করবো না, বলে এখনই তালাক শেষ। কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন না তাকে তুমি কেন তালাক দিতে চাও, তুমি কেন তাকে রিলিজ করতে চাও, তার থেকে ওই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে করেন। তার সিদ্ধান্ত যখন সে নিচ্ছে, রিলিজ করে দিচ্ছে, সেটাই হচ্ছিল স্ট্রং রেফারেন্স এই মতের বিপরীতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা পক্ষ থাকতেছে, একটা হচ্ছে পিতা
এক পক্ষ বলতেছে পিতার হচ্ছিল ইনি হচ্ছে ওয়ালি, আরেকটা ওয়ালি হচ্ছিল কি স্বামী ওয়ালি, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে ইজ ফাইন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছিল আরেকটা এক্সপ্লেনেশন, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সেখানে বলা হচ্ছে যে মহিলারা ক্ষমা করে দিতে তাকে হাফ কি অফার করা হচ্ছে, দেনমোহরের অর্ধেক অফার করা হচ্ছে অ্যাজ এ কম্পেনসেশন বা অ্যাজ এ মাতা হিসাবে। সে সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারে অথবা সে ক্ষমা করে দিতে পারে, আমি নিব না। আর হাজব্যান্ডের ক্ষেত্রে যে জিনিসটা, যে তালাক দিচ্ছে তার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে এভাবে, সে বলবে যে আমি পুরাটাই দিব। রুল হচ্ছিল কি, আইন হচ্ছিল অর্ধেকটা দেওয়া, সে কি করবে, পুশ করবে কি আমি পুরাটাই না, পুরাটা না। একজন বলবে যে না না দরকার নাই, আরেকজন বলছে পুরাটা না। তাহলে দিস ইজ এ কম্পিটিশন, ইউ হ্যাভ টু, এটা হবে কাদের, যারা মুত্তাকি তাদের জন্য। সেখানে বলা হচ্ছে ওয়া ইন তাফু আকরাবু লিত্তাকওয়া, যার যদি তোমরা এটা ক্ষমা করে দাও, এটা সবার জন্য বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছিল তাকওয়ার জন্য একটা বড় ধরনের তাকওয়ার পরিমাণ। তাহলে ধরেন এইভাবে যদি দুই পক্ষ বার্গেন করে, দ্যাট মিনস হচ্ছিল দুই পক্ষের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ তাকওয়া আছে। আল্লাহ বলতেছে ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম, কোনোভাবে তোমাদের মধ্যে আল্লাহ যে ফদল করছে, ফদলগুলো তোমরা কি করে ভুলে যেও না। আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা কি প্রসিডিউরে কি করো সেটা খুব ভালো করে জানো। তাহলে এটা একটা ইন্টারেস্টিং রিডিং 236 এবং 237-এর মধ্যে, যে আমরা যেই কনসেপ্টগুলো নিয়ে চলি এগুলো অনেক কিছু আন ইসলামিক। এই যে মোহরের ব্যাপারগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়েল ক্লিয়ারলি ডেসক্রাইব করে দিয়েছেন পজিশনগুলো। অতএব এটার আলোকেই আমাকে ফিকহ শাস্ত্রের যারা পণ্ডিত তাদের কাছ থেকে বিয়ের রুলিংসগুলো বুঝে নিতে হবে। অবশ্যই ফিকহ শাস্ত্রের যারা পণ্ডিত তার কাছ থেকে আপনাকে বুঝে নিতে হবে, কিন্তু আপনাকেও তাকে কনভিন্স করে বলতে হবে। ওই হেদায়ার এত নম্বর ধারায় বলা হয়েছে এটা কোনো সময় মানতে যাবেন না বর্তমান জনমানের শিক্ষিত মানুষ। কোনো হানাফি মাহজাবের অনুসারী যদি হেদায় অনুযায়ী চলতে যান, ডোন্ট গো ফর দ্যাট থিং। আপনি বলে আমরা বুঝাই দেন বিষয়টা, মানে কোরআন মজিদে তো আপনাকে পড়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। অর্থাৎ তার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া কোন রুলিংসটা আপনাকে কীভাবে দিচ্ছে। ইট ইজ এ ইন্টারেস্টিং রিডিং আমার কাছে অন্তত মনে হয়েছে, যেটা আমি আগে এরকম এক্সপোজ ছিলাম না এটাতে। 36, 37 আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। এবার একটা ইন্টারেস্টিং ট্রানজিশন আসতেছে, কত 38, 39, 238, 39। দেখেন সাবজেক্টটা টোটালি চেঞ্জ। বলা হচ্ছে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা হেফাজত করো, তোমরা সংরক্ষণ করো, আলা সালাওয়াতি তোমাদের সালাত সমূহকে, ওয়াস সালাতিল উস্তা স্পেশালি মিডল সালাত, মিডল সালাতকে তোমরা কি করো, সংরক্ষণ করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে দাঁড়াও খুব বিনয় অবনতভাবে। ঠিক আছে, বিনয় অবনতভাবে আল্লাহর সামনে দাঁড়াও। ফা ইন খিফতুম, ফা যদি তোমরা ভীত সন্ত্রস্ত হও, ফা রিজালান তোমরা কি দণ্ডায়মান অবস্থায় সালাত আদায় করো, আও রুকবানান অথবা আরোহী অবস্থায় কোনো জানের উটের ঘোড়ার পিঠের উপরে করো। তারপর কি করো, ইউ শুড মেনটেন কি সালাহ। ফাইজ আমিনতুম, যখন তোমরা নিরাপদ হবে, ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখাই দিয়েছেন সেভাবে তোমরা তাকে স্মরণ করো। মা লাম তাকুনু তাআলামুন, যেটা তোমরা কোনোভাবেই আগে জানতে না। কার মাধ্যমে শিখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখেছে। এটা অসাধারণ সালাত রিলেটেড একটা রিমাইন্ডার। সালাত রিলেটেড সাধারণত একটা রিমাইন্ডার হচ্ছে 238, 239। তো এটা এখানে কি কাজ করতেছে? কেন এর পরের 3টা আয়াতও কিন্তু তালাক সংক্রান্ত, এর আগেরটাও তালাক সংক্রান্ত, এর পরেরগুলো তালাক সংক্রান্ত, মাঝখানে এই 2টা আয়াত রিপ্লেস করলেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা একটা ইন্টারেস্টিং। যেমন এটার এই 2টা আয়াতের ইন্ডিভিজুয়াল এক্সপ্লেনেশন আছে, রিফ্লেকশন আছে, পাশাপাশি এই কন্টিনিউশনের মধ্যে এটার প্লেসমেন্টেরও অসাধারণ রিফ্লেকশন আছে। রিফ্লেকশনটা হচ্ছিল সালার মধ্যে একটা শব্দ ইউজ হয়, সেটা হচ্ছে সিলা। সিলা থেকে সালাত শব্দটা আসছে। সিলা মানে কানেকশন, সিলা মানে কানেকশন। তা মানুষের মধ্যে যে কানেকশনগুলো থাকে, 2টা ইম্পর্টেন্ট কানেকশনের কথা বলছি। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। 2টা কিন্তু আলাদা জিনিস। মানুষের মধ্যে রক্তের সম্পর্কটা আল্লাহ ডিসাইড করে দেন, আর বৈবাহিক সম্পর্কটা মানুষ কি করে দুনিয়াতে, সেটা কি করে, এটা কন্ট্রাকচুয়াল, বাট এটা খুব ভ্যালুয়েবল একটা সম্পর্ক, যেখানে আল্লাহ স্বয়ং সাক্ষী। একটা কথার বিপরীতে কি সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, একটা কথার বিপরীতে সম্পর্ক কি হয়ে যাচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে খুব কঠিন ধরনের কি প্রতিজ্ঞা একজন আরেকজনের কাছ থেকে নিচ্ছে, রেসপন্সিবিলিটি নিচ্ছে, এবং
আপনার রাইটস নিচ্ছে, অধিকার এবং দায়িত্ব এখানে নিচ্ছে। তাহলে এটা কিন্তু এক্সেপশনাল একটা সম্পর্ক, যেটার সাথে বৈবাহিক জীবনে মানুষের 24 ঘন্টা কি ইন্টারাকশন থাকে, তাই না? একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে কি কন্টিনিউয়াসলি যেভাবে তাদের মধ্যে সম্পর্কটা থাকে, দুনিয়ার অন্য দুইটা মানুষের মধ্যে কিন্তু এরকম ফর্মের সম্পর্ক থাকে না। এটা হচ্ছিল টোটালি ডিস্টিংক্ট আলাদা জিনিস। তাহলে এই সম্পর্কটা যখন রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কি আরেকটা সম্পর্ক মানুষের আছে, সেটা হচ্ছে কার সাথে? প্রতিনিয়ত আল্লাহর সাথে। 5 ওয়াক্ত সালাতের মধ্যে সে ফর্মালি কি সেই সম্পর্কটাকে কি করে? রিজুভিনেট করে। ফর্মাল মিটিং হচ্ছে আল্লাহর সাথে সালাত। তাহলে এরকম একটা সম্পর্ক রিলিজ হয়ে যাচ্ছে, আল্লাহ রিমাইন্ড করতেছে কোনো অবস্থাতে ওই সম্পর্কটার ব্যাপারে কি হয় না, ওই সম্পর্কটার ব্যাপারে তুমি রিল্যাক্টেন্ট হয়ে না, ওই সম্পর্কটাকে এই সময় আরও শক্তিশালীভাবে কি করো, ধরে রাখো। সেজন্য ওই সলাতের একটা কনসেপ্ট আপনাকে বলতেছে, হাফিজু সলাওয়াতি, তোমাদের 5 ওয়াক্ত সালাতকে কি করো। 5 ওয়াক্তের কথা এখানে বলা নাই, যদিও অনেক অ্যানালাইসিসে বলে এখানে 5 ওয়াক্ত বলা আছে, যে সালাতকে কি করো তোমরা সংরক্ষণ করো, স্পেশালি মিডল প্লেয়ার। তো এখন সালাতুল উস্তা কি জিনিস, এটা হাদিসের বর্ণনা থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ মানে খন্দকের যুদ্ধের সময় আসরের সালাতকে সালাতুল উস্তা বলেছিলেন, এটার একটা রেকর্ড আছে। সেখান থেকে অনেকেই বলেন যে সালাতুল উস্তা মানে আসরের সালাত, মাগরিব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে ধরে মাঝখানের সালাতটাকে বলা হচ্ছে আসর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সরাসরি বলতেই পারতেন সালাতুল আসর, বলেন নাই কেন, তাই না? যদি আসরই হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিফ্লেকশন আছে, একটা রেফারেন্স আছে, কিন্তু সালাতুল উস্তা বললেন কি জন্য? এটার পিছনে অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। সেই এক্সপ্লেনেশনগুলো এরকম। প্রথম এক্সপ্লেনেশনটা হচ্ছিল এভাবে যে সালাতুল উস্তা যে কোনোটাই হতে পারে। এখন ইউ নেভার নো যে কোনটা আপনার জন্য সালাতুল উস্তাটা, এটা ইন্ডিভিজুয়ালি তার টাইম ফ্রেম হয়, টাইম ফ্রেমের বিষয়টা হতে পারে। যেমন ধরেন আপনি ইন্তেকাল করলেন আজকে আসর ওয়াক্তে, তাহলে আপনার শেষের 5টা সালাত যদি কাউন্ট করেন, মাঝখানে একটা কোনটা পড়ে, তাই না? এরকম কনসেপ্ট হতে পারে। তাহলে সেই কনসেপ্টে প্রতিটা সালাত হইতে পারে সালাতুল উস্তা। যেইভাবে আপনাকে এই মিস্ট্রিটা, এই রহস্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মধ্যে প্রিভেন্ট করে দিচ্ছেন, কেন আপনাকে আমাকে প্রতিটা সালাতের ব্যাপারে কি কষাস হওয়ার ব্যাপারে, যে কোনো একটা সালাতুল উস্তা হতে পারে। যেভাবে লাইলাতুল কদরকে আপনাকে বলছেন লাইলাতুল কদর কি, কিন্তু উনি বলেন না লাইলাতুল কদর কবে, এবং কোরআন মজিদের মধ্যে বাকি এক্সারসাইজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন তার সাহাবীদেরকে নিয়ে, লাইলাতুল কদর কোথায়। ঠিক একইভাবে সালাতুল উস্তাকে একইভাবে ডেসক্রাইব করেন কিছু মুফাসসির, বলে একইভাবে ডেসক্রাইব করেন যে এটা হচ্ছে এই ধরনের একটা বিষয়, যেটা সালাতুল উস্তা হিসেবে আপনাকে কন্টিনিউয়াসলি প্রতিটা সালাতকে কী করতে হবে, ভ্যালু দিতে হবে। ইট মাইট বি সালাতুল উস্তা, কেন এটাকে স্পেশালি গার্ড করতে বলা হচ্ছে। আর একটা ডেসক্রিপশন হচ্ছিল যে দুইটা সালাতের মাঝখানের সময়, বিটুইন দ্য সালাত, দুইটা সালাতে, প্রতিটা সালাতে আপনি অফিসিয়ালি কী করতেছেন, আল্লাহর সাথে কানেক্টেড হচ্ছেন। বিটুইন দ্য সালাত, দুইটা সালাতের মধ্যে কি আপনি অফিসিয়ালি কানেক্টেড হচ্ছেন, থাকতেছেন আপনি আমি, তো ওখানে কিন্তু রিলিজ থাকে, বলতেছে ওখানে এটাকে কী করো, আরও বেশি শক্তিশালী করো, এটাও বলা হচ্ছে। সোজা কথা হচ্ছে এখানে এই দুইটা আয়াতের যেমন নিজস্ব রিফ্লেকশন আছে, এবং সালাতটা শেখাই দিয়েছে কে, আল্লাহ শিখেছে কার মাধ্যমে, আল্লাহ রসুলের মাধ্যমে। সেটাও কিন্তু আপনাকে রিমাইন্ড করতেছেন, ওয়াজকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন, তোমরা কোনোভাবে জানতে না কীভাবে এই কানেকশন প্লেস করতে হয়। তাহলে এই ফ্লোর মধ্যে একটা কানেকশন হচ্ছে যে মানুষের মধ্যে যে গুরুত্বপূর্ণ সিলাটা যখন রিলিজ হয়ে যাচ্ছে, তখন মানুষকে বিশেষভাবে কী করতে হবে, আল্লাহর সাথে সিলার ব্যাপারে বিশেষভাবে কী করতে হবে, মনোনিবেশ করতে হবে। সেটার মাধ্যমে মানুষকে এখান থেকে নিজেকে কী করতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, নিজের এই ক্রাইসিস থেকে নিজেকে রিকভার করতে পারবে। সে প্রেসক্রিপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে দিচ্ছে। এখন ইন্টারেস্টিং একটা স্টোরি বলবো, এটা রিলেটেড যেহেতু আছে, দাঁড়ায় সালাত আদায় করা এবং বাহনের মধ্যে সালাত আদায়, ঠিক আছে? এটার একটা ঐতিহাসিক একটা ঘটনা শুনেন, আমি রিসেন্টলি শুনছি, এটা আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ঘটনা। স্পেন, এটাকে বলা হয় আন্দালুস, অনেকেরই এটার ব্যাপারে আন্দালুস, স্পেনে ইসলামের যে প্রচার, এটা অনেক বছর যাবৎ স্পেনে ইসলামের উত্থানও হয়েছিল, ঠিক একইভাবে ভয়াবহভাবে ইসলামের পতনও হয়েছিল কিন্তু স্পেনে। তো সেখানকার একটা স্টোরি এরকম যে স্পেনে যখন ইসলামের পতন হয়, বেসিক্যালি সেখানে যুদ্ধটা ছিল খ্রিস্টান এবং ইহুদিদের সাথে। খ্রিস্টানরা ইহুদিদেরকে সবগুলোকে মারতেছিল, বের করে দিচ্ছিল, এরকম অত্যাচারের মধ্যে মুসলিমরাও সেটার মধ্যে খ্রিস্টানদের সেই অত্যাচারের কি অংশ হয়ে যায়।
তারাও মুসলিমদের পুরো অত্যাচার শুরু করে, এবং এপ্রিল ফুল মান নামে যে কুপ্রথাটা আমাদের সমাজে অনেকে সম্প্রসারিত করছে, ওখানকার একটা ঘটনা রেফারেন্সে মুসলিমদেরকে বোকা বানাইছিল সেখানে, সেটাই মুসলিম বোকা মুসলিমরা এপ্রিল ফুল হিসেবে কী করে বাংলাদেশেও পালন করে। বোকারা জানে না যে তারা কত বোকা, তাই না? তাহলে এই বর্ণনাটার একটা ঘটনা এরকম ছিল, সেখানে তারা কি করতো, খ্রিস্টান সৈন্যরা যে বিভিন্ন মুসলিমের বাড়িতে, সাসপেক্টেড মুসলিমের বাড়িতে যে শুকরের মাংস আর মদ নিয়ে হাজির হতো, বলে খাও, যদি খেত ছেড়ে দিত, আর যদি না খেত মেরে ফেলত। এটা হচ্ছে মুসলিম আইডেন্টিফিকেশনের তাদের প্রসেস। তখন ওলামারা তাদেরকে বললো শুকরের মাংস খাও, মদ খেয়ে কী করো, ইউ সেভ ইউর লাইফ, সেটার প্রভিশন কোরআন মজিদ তোমাদেরকে দিছে, অর্থাৎ ডুয়ে। তো তখন তারা এটা করা শুরু করলো। তখন মুসলিম ওই ফর্মুলাতে যখন মুসলিম পাওয়া যাচ্ছে না, এরপর তারা মুসলিমদের, সাসপেক্টেড মুসলিমের ঘরে যায়, তারা বলতো ইয়ে করো, তো রসুল সাল্লাহ সাল্লাম, তারা তো সাল্লাহ সাল্লামকে নাম বলে না, তাকে কি করো, তাকে অভিশাপ দাও এবং একটা কোরআন মজিদ দাও, কোরআন মজিদ নিজে এটার মধ্যে থুতু মারো। ঠিক আছে, এই লেভেলে তারা তাদেরকে টেস্ট করত। তাদের সলাতের সমাজে হাজির হতো যে কেউ সলাত আদায় করতেছে, তখন ওলামারা তাদেরকে প্রেসক্রিপশন দিল, তোমরা সলাত আদায় করবা ওয়ালের সাথে পিঠ লাগায়, দাঁড়ায় 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 সলাত আদায় করবা, চোখের ইশারায় সলাত আদায় করবা। ঠিক আছে, পকেটে একটা বাইবেল রাখবা, যখনই সৈন্য আসবে সাথে সাথে বাইবেলটা খুলে পড়বা। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে তারা কী করছে, সেই সময় তাদের ইসলামকে রক্ষা করার চেষ্টা করছে। এরকম পরিস্থিতির মধ্যে সে জমানা গেছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে বর্তমান সময়ে স্পেনের একটা খ্রিস্টান গোষ্ঠী আছে যারা ওয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাইবেল পড়ে। এই ভ্যারাইটি পৃথিবীর আর কোনো জায়গায় নেই। খ্রিস্টানের একটা খ্রিস্টান রেস আছে ইয়েতে, স্পেনে। তারা যখনই বাইবেল পাঠ করে তখন ওয়ালের সাথে পিঠ লাগায়, তারা বাইবেল পাঠ। অ্যানথ্রোপোলজিক্যাল অ্যানালাইসিস থেকে যখন তারা এই হিস্ট্রি শুনছে, অনেকেই ইসলাম কবুল করছে। ঠিক আছে, যে তাদের অ্যানসেস্টার যারা, তাদের পূর্বপুরুষকে এভাবে অত্যাচার করা হয়েছে। তাহলে দাঁড়ায় দাঁড়ায় মানুষ কি একটা সময় সালাত আদায় করছে। তো দেখেন কোরআন মজিদ সমস্ত পরিস্থিতির কথা বলছে যে দাঁড়ায় হয়েও, কেন আমরা বলছি দাঁড়ায় কীভাবে হবে, তাই না? তাহলে সেই ইতিহাস থেকে দেখা যাচ্ছে মানুষ পরিস্থিতিতে দাঁড়ায়, কি ভয়ে, জীবনের ভয়ে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করছে, বাহনে উঠে সালাত আদায় করছে। এগুলো অসাধারণ বিষয় আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, নাহলে কি আমরা কোনোভাবে এগুলো কি জানতাম না, তাই না? সেটাও এর কনক্লুশনে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এরকম দুইটা আয়াত এই তলাকের মধ্যে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডেসক্রিপশন করতেছেন যারা মৃত মরে যাবে, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান, ওই একই ফ্রেজ চলে যাচ্ছে। যাদের স্বামী মারা যাবে তাদের ব্যাপারে আরেকটা রুলিংস দিচ্ছেন, আরেকটা গাইডেন্স দিতেছেন। বলতেছেন ওয়াসিয়াতুন লি আজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ, তারা যাতে তাদের স্ত্রীদের জন্য 1 বছরের ওসিয়ত করে যায়, যে 1 বছর নেক্সট সে মারা যাওয়ার 1 বছর পর, 1 বছর ব্যাপী তার ঘর থেকে তাকে কেউ কী করতে পারবে না, বের করে দিতে পারবে না, এবং তাকে কী করতে হবে, প্রভিশন দিতে হবে তার ওয়ারিসদের। যারা ওয়ারিস হবে, তার সম্পত্তির ওয়ারিস হবে, তার স্পাউসকে, তার স্ত্রীকে কোনোভাবে কী করতে পারবে না, তার স্বামীর সাথে যে ঘরে সে অবস্থান করত সেই ঘর থেকে কেউ তাকে বের করে দিতে পারবে না, এবং তাকে কি দিতে হবে, তার ফুল ফ্লেজ প্রভিশন দিতে হবে। ঠিক আছে, ফাইন ফারাজ না, সে যদি নিজে থেকে বের হয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, আবার কুম আসছে যে তোমাদের উপরে কোনো পাপ নাই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, সে যদি নিজের থেকে সে যদি কোনো সিদ্ধান্ত নেয়, মিন মারুফ, এবার বলা হচ্ছে মিনাল মারুফ না, মিন মারুফ, ওয়াল্লাহু আজিজুল হাকিম, এবং আল্লাহ হচ্ছিল আলটিমেট অথরিটি, এবং উনি যেটা হুকুম দিচ্ছেন সেটাতে হেকমতপূর্ণ, তাই না? তাহলে যাদের স্বামী মারা যাবে তাদের জন্য আরেকটা রুলিংস দেখা গেল, কেন স্বামী মারা যাওয়ার পর সেটা আরেকটা ডিসলোকেশন, সেই পরিস্থিতিতে মহিলারা কি আরেকটা সিচুয়েশনে পড়ে, তলাকের পর একটা সিচুয়েশন পড়ে, স্বামী মারা যাওয়ার সময় একটা সিচুয়েশন পড়ে। টোটাল পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল প্যাকেজ কী করতেছেন, বলতেছেন তাদেরকে অফার করার জন্য। এখানে একটা দুইটা আয়াত আমরা ইন ক্রস দেখব, 234 এবং 240। এই 233, 240 দুইটা আয়াতই ডেসক্রাইব করে দেওয়া হচ্ছে বিধবা মহিলাদের জন্য। বিধবা মহিলা সেভাবে কীভাবে শুরু হচ্ছে দেখেন, ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান,
তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং তোমাদের আজওয়াজকে রেখে যাবে, মানে স্ত্রী রেখে যাবে, এটা যেমন 234-এর শুরু, ঠিক একইভাবে 240-এর শুরু কিন্তু একই জিনিস। তারপরে দুইটা কথা বললেন। প্রথম 234-এ বলে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন কি করবে, অপেক্ষা করবে। ঠিক আছে, এটা হচ্ছিল এখানে বলা হচ্ছে। আর এখানে 240-এ বলতেছে ওয়াসিয়াতাল্লি আজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলি বাইরা ইখরাজ, যে তোমরা তোমাদের স্ত্রীদের জন্য 1 বছরের জন্য ওসিয়ত করে দিবা, যাতে 1 বছরের জন্য তাদেরকে কি দেওয়া হয়, প্রভিশন দেওয়া হয়, এবং তাদের বাড়ি থেকে যাতে বের করে না দেওয়া হয়। এখন এই দুইটা আয়াতই অনেকে মিসপ্লে করে, কনফিউশন তৈরি করার চেষ্টা করে। এটা কি 4 মাস 10 দিন না 1 বছর? ঠিক আছে, এটা কি 4 মাস 10 দিন না 1 বছর? এটা কনফিউশন। আসলে এটা টোটালি দুইটা ডিফারেন্ট কেস। 4 মাস 10 দিন টাইম লাইন হচ্ছে না তার ইদ্যত পিরিয়ড, সেই সময়ের মধ্যে সে কী করতে পারবে না, সে বিয়ে করতে পারবে। তাকে বিয়ে করতে হলে 4 মাস 10 দিন পরে করতে হবে, সেটা হচ্ছিল তার জন্য রুলিংস। আর পরেরটা হচ্ছিল তার সিকিউরিটি, যে বিধবা মহিলার সিকিউরিটি হচ্ছিল তাকে 1 বছর তার বাড়ি থেকে কী করতে পারবে না, কেউ উৎখাত করতে পারবে না, কারণ এরকম পরিস্থিতি হয়, অনেক ক্ষেত্রে হয়। এবং তাকে টোটাল প্রভিশন দিতে হবে 1 বছর মেয়াদি। এখন এর আগে 4 মাস 10 দিন পরে, 1 বছরের আগে যদি সে সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরোয় চলে যায়, সেটা তার সিদ্ধান্ত, সেখানে কোনোভাবে তাকে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। তাহলে একটা হচ্ছিল তার একটা গাইডেন্স লিমিটেশনস, সেটা হচ্ছে 4 মাস 10 দিনের আগে সে বাড়ি থেকে বেরোতে পারবে না, মানে তার ইদ্যত পিরিয়ড পালন করতে হবে স্বামীর ঘরে। এবং বর্তমান সময়ে অনেক সাইকিয়াট্রিস্ট বলে যে এই 4 মাস 10 দিন ইন আইসোলেশন থাকা একটা মহিলার জন্য নতুন জীবন শুরু করার জন্য একটা বড় ধরনের সাইকোলজিক্যাল থেরাপি। ঠিক আছে, সে যখন আইসোলেশনে থাকে, এটা বর্তমান সায়েন্টিস্টরা আবিষ্কার করতেছে, তো এখন এটা আবিষ্কার করতেই থাকবে। কিন্তু কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কি বলছে, অনেক কিছু আমরা বুঝি, অনেক কিছু আমরা বুঝি না। কেন বলছে 4 মাস 10 দিন, কেন বলছে এখানে 1 বছর, এটা হিকমা কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য আয়াতের শেষে কি বলছে, ওয়াল্লাহু আজিজুল হাকিম। ঠিক আছে, তাহলে এখানে কনফিউশনটা আমরা দূর করে দিলাম। সেটা হচ্ছিল যে 4 মাস 10 দিনের রুলিংস একটার সাথে কমপ্লাই করে, কোনোটাকে মানসুখ করে না, কোনোটাকে বাতিল করে না, প্রতিটা একটার সাথে একটা ইনলাইন দুইটা জিনিস আছে। ঠিক আছে, তাহলে এটাও বোঝার বিষয় আছে। কেন দেখেন, তারপরের শব্দটা বাক্য কিন্তু একই। এখানে বলা হচ্ছে ফাইজা বালাগনা আজালাহুন্না, যদি তখন তাদের যখন আজাল পূর্ণ করবে, তা বলছে ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। এখানে বলা হচ্ছে ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ। দুইটা কিন্তু একই স্টেটমেন্ট, তারা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই। আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসটা বলার পর তাহলে এখানেও আরেকটা কেস বলা হলো, যে ডিভোর্সের কথা বলা হলো, তলাকের কথা বলা হলো, পাশাপাশি স্বামী মারা গেলেও কী হবে সেই কেসও কিন্তু ডিটেল করে দেওয়া হলো। আপনার একজন এরকম পরিস্থিতিতে একজন যখন মহিলা পড়ে, তাকে কিভাবে তাকে কী করতে হবে, সাপোর্ট দিয়ে দিতে হবে, সেটাই আল্লাহ সামারি করলেন 241-এ। এতক্ষণ আপনাকে যা বর্ণনা করলেন সেটাকে একটা আয়াত দিয়ে সামারি করে দিলেন। ওয়ালিল মুতাল্লাকাতি, তালাকপ্রাপ্ত মহিলা বা রিলিজড মহিলাদেরকে কি করতে হবে, মাতাউন বিল মারুফ, তাদেরকে মাতা দিতে হবে, প্রভিশন দিতে হবে বিল মারুফ। ঠিক আছে, ন্যায্যভাবে তাদেরকে তাদের যেটা প্রয়োজনীয় সেই অনুযায়ী তাদেরকে কি মাতা দিতে হবে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা হচ্ছিল মুত্তাকিদের জন্য বড় ধরনের পরীক্ষা। এটার দ্বারাই কি একজন মুত্তাকি তার পরীক্ষায় পাশ করে, তাই না? তাহলে এতক্ষণ যাই কিছু বলে আপনার পরিস্থিতি, সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন। কি কি কঠিন পরিস্থিতিতে তালাক হতে পারে, অন্তঃসত্ত্বা অবস্থায়, গর্ভ সন্তান থাকা অবস্থায় তালাক হতে পারে, সন্তান ছোট থাকা অবস্থায় তালাক হতে পারে। ঠিক আছে, তারপর কি হতে পারে, কি বলে, বিয়ে দেনমোহর ফিক্স হয় নাই, তারপরও তালাক হতে পারে, দেনমোহর ফিক্স হচ্ছে তারপরও তালাক হতে পারে। আপনার কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি কিন্তু এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেন নাই। তার দুইটা রিফ্লেকশন সমস্ত পরিস্থিতিতে কী করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বর্ণনা করে দিচ্ছেন। অতএব আপনার আমার কোনো কনফিউশনের বিষয় নেই। এক সেকেন্ড থিং হচ্ছিল যে তালাক যে কোনো পরিস্থিতি হবে, এটা আল্লাহর কাছে কি অপছন্দনীয় নয়, অপছন্দনীয় বিষয় নয়, যেটা আমাদের একটা দুর্বল হাদিস, মুরসাল হাদিসে অনেকে বর্ণনা করেন আল্লাহ যা কিছু হালাল করছেন তার মধ্যে তালাক হচ্ছে ওনার কাছে অপছন্দনীয় হালাল। অপছন্দনীয় হালাল বলতে কোনো কিছু না। মূল বিষয় হচ্ছিল যে তালাক যে কোনো পরিস্থিতিতে হইতে পারে। তালাক একটা জিনিস, আর পরিবার সংসার
মানে সন্তান সন্ততি টোটালি আলাদা জিনিস। সন্তান সন্ততির দায়িত্ব 100% পিতার, তার ফাইন্যান্সিয়াল দায়িত্ব হচ্ছে, যেমন আমরা এখানে দেখলাম যদি মা যদি দুধ দিতে না চায় সেখানে মার কোনো দোষ নাই। আমরা মনে করি কি সোশ্যালি বড় ধরনের অফেন্স যদি একজন মা তার সন্তানকে কি দুধ না খাওয়া, তাই না? এটা আমরা অ্যাট্রিবিউট করছি, কিন্তু আল্লাহ তাকে কি করতেছে না তো সরব করছে লা জুনাহা, তাকে বলতেছে কোনো ধরনের পাপ নাই। অর্থাৎ ওই লেভেল পর্যন্ত বলে আপনাকে সন্তানের প্রতি পিতার রেসপন্সিবিলিটি যে কত বড় রেসপন্সিবিলিটি, আপনি যদি মরে যান আপনার ওয়ারিশকে কী করতে হবে, তার টেক কেয়ার করতে হবে। অর্থাৎ ওই লেভেলেও কিন্তু আপনাকে কী করা হচ্ছে, ডেসক্রাইব করে দেওয়া হচ্ছে। তাহলে তালাক বিষয়টার মূল ফিলোসফিটা হচ্ছিল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতেছেন এভাবে কাযালিকা, এইভাবে ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ বয়ান করেন লাকুম, তোমাদের জন্য আয়াতিহি, তার আয়াতসমূহ, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা কী করো, আকল অ্যাপ্লাই করো, চিন্তা গবেষণা করো। এই আয়াতগুলোর মধ্যে অনেক আপনার আকল বুদ্ধি অ্যাপ্লাই করার বিষয় আছে, সেটা করতে হবে। কারণ এটা পড়ার মাধ্যমে আপনি আপনার ম্যারেজকে সুন্দর করবেন। আলটিমেটলি এগুলো সলিউশন হচ্ছিল ম্যারেজ, আপনাকে ম্যারেজ ইনস্টিটিউশনটাকে খুব সুন্দরভাবে আপনাকে সুরক্ষা করতে হবে। আর যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় আপনি রক্ষা করতে পারতেছে না, তাহলে রিলিজ করে দিতে হবে। অতএব রিলিজ করার ভয় হলেও আপনাকে কি করতে হবে, এটাকে সুরক্ষা করতে হবে। আর যদি ওরকম রাখা না যায়, সেটা জোর করে আঠা দিয়ে সন্তানের উসিলায় বেঁধে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছে যে তোমার গর্ভে সন্তান থাকতে পারে, তালাক জায়েজ, দুগ্ধপোষ্য শিশু থাকতে পারে, তালাক জায়েজ, সমস্ত পরিস্থিতিতে তালাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসিডিউরের মধ্যে বলে দিচ্ছেন। কিন্তু কোনোভাবে এই ডিসপুটের রিলেশন কী করা যাবে না, কন্টিনিউ করা যাবে না। সেখানে অবশ্যই আপনাকে কী করতে হবে, সলিউশন আনতে হবে। আইদার সুন্দরভাবে ফিরে আসতে হবে দুজনের পক্ষেই, দুজনের প্রতি এটা আদেশ, অথবা কী করতে হবে, যদি আমি করতে না পারি রিলিজ নিয়ে নিতে হবে। এই রিলিজ নেওয়া কোনো পাপের বিষয় না। রিলিজ নিয়ে আপনি বেটার ওয়েতে কী করেন, রিলেশন মেনটেন করেন। আপনি যখন হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আমি যদি রিলেশন মেনটেন করতে না পারি, রিলিজ হয়ে কী করতে হবে, তার সাথে আপনি গুড ওয়েতে তার সাথে কী করেন, ইন্টারেক্ট করেন। কিন্তু একসাথে বসে এই ঠেলাঠেলি গুতাগুতি এই জিনিসগুলো আল্লাহর কাছে মোটেই অ্যাকসেপ্টেবল। সেটা টোটাল টোনটাই আমার কাছে অন্তত এটাই মনে হচ্ছে। এটাকে বিভিন্নভাবে অনেকে এক্সপ্লেন করতে পারে। তো এটা নিয়ে আপনাকে চিন্তা করতে বলছে, এটা নিয়ে আপনাকে কী করতে হবে, আপনার আকল খাটাতে বলতেছে। অতএব এটা, এবং এখানে যা কিছু আমরা এখন পর্যন্ত দেখলাম, অনেক কিছুর বাস্তব রিফ্লেকশন কিন্তু আমাদের সোসাইটির মধ্যে একেবারেই নেই। এই টোটাল প্যাসেজের মধ্যে আপনি এখন মুসলিম সমাজের মধ্যে নাই। কেননা মুসলিম সমাজ প্রভাবিত হয়ে গেছে হিন্দু কালচার দিয়ে, খ্রিশ্চান কালচার দিয়ে। ওই নর্মসগুলো আপনার সোসাইটির মধ্যে চলে আসছে, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ একটা কুইক ওভাররান করলাম। এখন আগামী ক্লাসের বিষয়বস্তু ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। আমরা দুইটা কাজ করব আগামী ক্লাসে। একটা ক্লাস হবে হচ্ছে 221 থেকে 242 নম্বর আয়াতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে সংক্রান্ত, তলাক সংক্রান্ত, বিধবা নারী সংক্রান্ত একটা ডিটেল কি গাইডলাইন দিচ্ছেন। ঠিক আছে, এই গাইডলাইনের উপর একটা ওভারভিউ আমরা চেষ্টা করব দেওয়া, যে আমরা এখান থেকে আমাদের সোশ্যালে যেগুলো নর্মস আমরা জানি সেখান থেকে কি ভিন্ন জিনিস আমরা দেখলাম, এটা একটা রিভিউ হওয়ার দরকার আছে। সেগুলো নিয়ে নিজেরা গবেষণা করা দরকার আছে। আল্লাহ বলতেছেন আমাদের আকল অ্যাপ্লাই করার জন্য, তাই না? এবং প্র্যাকটিক্যালি হোয়াট উই ক্যান ডু, আমাদের ইমিডিয়েটলি কী করা উচিত, কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত নিজেদের মধ্যে, নিজেদের ব্যাপারে, নিজেদের সন্তান সন্ততির ব্যাপারে। কেন বিষয়টা খুব সেন্সিটিভ আমার কাছে অন্তত মনে হচ্ছে, যে বিয়ে তালাক সংক্রান্ত বিষয়টা আল্লাহর কাছে খুবই সেন্সিটিভ বিষয়, যেটা নিয়ে কোনো ফর্মে, তামাশা ফর্মে চিন্তাও করা উচিত। ঠিক আছে, এটা একটা রিফ্লেকশন, সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, আমরা একটা বড় সেকশন শেষ করতেছি, এরপরে নতুন একটা সেকশন শুরু করব এর পরের ক্লাস থেকে। এই সেকশনটা হচ্ছিল সূরা বাকারার 177 থেকে 242 নম্বর আয়াত। এই টোটাল সেকশনটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জীবনের কতগুলো গাইডেন্স, রুলিংস দিচ্ছে। যেমন 177 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেসক্রাইব করছেন আয়াতুল বীর, একজন ভালো মুসলিম, ভালো মানুষের পরিচয় কী। ডেসক্রাইব করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াস রুলিং দিচ্ছেন। প্রথম রুলিং দিচ্ছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ম্যান্ডেটরি করা হলো। তারপর বলো তোমাদেরকে ওসিয়ত মেনটেন করা হলো, ওসিয়ত করতে হবে। তারপর তোমাদের জন্য সিয়াম দেওয়া হলো, তারপর হজ আছে, তারপর বিয়ে আছে, বিভিন্ন রুলিংসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইন এ লাইন আসলো। তাহলে এটার মধ্যে কোনো রকম অর্গানাইজেশন আছে কিনা, এটার মধ্যে কোনো সিনক্রোনাইজেশন আছে কিনা, এটা দেখা খুব জরুরি। কারণ এইভাবে যত সুন্দরভাবে আপনি সেকশন ওয়াইজ কোরআন মজিদ আপনি দেখতে পারবেন, আপনার রিডিংয়ে এটা আনতে পারলে আপনার মধ্যে কী হবে, ইন্টিগ্রেশনটা আসবে।
যেমন আপনি যখন পাঠ করবেন 177 থেকে একটানা 142 পর্যন্ত কোরআন মাজিদ পড়েন সূরা বাকারা, তাহলে এই সেকশন সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে আপনি কিন্তু পড়তে পারবেন। যেমন আমরা রমাদানের মধ্যে সূরা মুলক পড়ছি, 30টা আয়াত 6টা সেকশনে বিভক্ত। আপনি যদি 6টা সেকশন বুঝে থাকেন তখন কিন্তু আপনার সেকশনের ফ্লোগুলো বুঝতে থাকবেন। আপনি কন্টিনিউয়াস যখন পড়তে থাকবেন তখন পঠনের মধ্যে আপনার অ্যানালাইসিসের মধ্যে আপনার চিন্তার মধ্যে কিন্তু জিনিসগুলো আসবে, তখন এটা আপনার তত সুন্দরভাবে কি হবে, আপনার সাহাবি হবে। কেন কোরআনের আয়াতগুলোকে আপনাকে আমাকে সাহাবি হিসাবে নিতে হবে, তখন এই কোরআনের আয়াতগুলো কি করবে, আপনার আমার জন্য সাফায়েতের জন্য দাঁড়াবে। তাহলে সাহাবি হয়ে জানার জন্য অর্থ বোঝা, অ্যানালাইসিস বোঝা, এগুলো পাঠের সময় আপনি মুখস্থ করতে না পারলেন এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু না। আমি মুখস্থ নিয়ে খুব চিন্তা করি, মুখস্থ করতে হবে, অনেকের ক্যাপাসিটি আছে অনেকের নাই, কিন্তু রিডিংয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আনতে হবে, অন্তত ওইটা তো আমরা সবাই পারি, রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তাহলে নেক্সট ক্লাসের এই অ্যাসাইনমেন্ট নিলাম, সবাই সবার জন্য দোয়া করবো যাতে আল্লাহ আমাদের জন্য সহজ করেন কোরআন বোঝাটাকে। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।